আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে করে দেখাবো আপনাদেরকে পাউরুটির অমলেট। পাউরুটির অমলেট বানাতে যা যা উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। প্রথমে লাগছে পাউরুটি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। 1 টেবিল চামচ চিনি, নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, একটি ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো লবণ, আর লাগছে পানি, রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আপনাদের কাছে দুধ না থাকলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আপনাদের স্বাদ বুঝে দিবেন। চিনিটা চাইলে কমিয়েও বা বাড়িয়েও দিতে পারেন, তবে চিনির পরিমাণটা কম হলেই ভালো লাগে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। গুঁড়া দুধ, চিনি আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির সাথে। সব কিছু যেন ভালোভাবে মেশানো হয়, গলে যায়, সেটা আমাদের দেখতে হবে। মেশানোর পর দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চলে এসেছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাউরুটি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এপিট ওপিট করে দুই পাশেই ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে লাগানো হয়ে গেলে পাউরুটির পিসটি একটি চামচের সাহায্যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো রুটি এভাবেই এক এক করে একইভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে চামচের সাহায্যে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন পাউরুটির পিসগুলো আমি একে একে উল্টে দিচ্ছি। এখানে আমার আরও একটু ডিমের মিশ্রণ ছিল, তাই আমি আরও 2 পিস পাউরুটি আবারও অ্যাড করে দিচ্ছি। এখন এ পর্যায়ে আমি আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো রুটি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল পাউরুটির অমলেট। যে সকল বাচ্চারা ডিম দুধ খেতে চান না তাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।